টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের কম্পিউটারের সাজেশান নিয়ে। এখানে দেখছো যে পূর্ণ নম্বর অর্থাৎ ফুল মার্কস 20 এবং এর জন্য সময় পাবে 40 মিনিট। এটি ক্লাস 5-এর কম্পিউটার সাজেশান। তবে স্কুল ভেদে এখানে অনেকের স্কুলে 15 নম্বরে প্রশ্ন আসতে পারে, তার মধ্যে 10 নম্বরে থিওরি এবং 5 নম্বরে প্র্যাকটিক্যাল আসবে। যাই হোক, এই ধরনের প্রশ্ন কম বেশি তোমরা তোমাদের স্কুলে কমন পেয়ে যেতে পারো। প্রথমেই আসি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নে দেখো এখানে 5টি প্রশ্ন লিখতে বলা হয়েছে এবং যার জন্য তোমাদের এমসিকিউগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলি হলো, দেখো, এক দাগে অর্থাৎ এ দাগে উইন্ডোজ 10 প্রদর্শিত প্রথম যে দৃশ্যটি দেখা যায়, অর্থাৎ উইন্ডোজ 10-এর প্রথম যে দৃশ্যটি দেখা যায় সেটা উইন্ডোজ ডেস্কটপ। কি বললাম? উইন্ডোজ ডেস্কটপ। তারপরে তবে আসি, দেখো, দ্বিতীয় কম্পিউটার চালু করতে প্রথম কি করতে হয়? ইলেকট্রিক যে সুইচ, সেই ইলেকট্রিক সুইচকে চাপ দিতে হয়। তাহলে কি করতে হয়? প্রথম কম্পিউটার চালাতে গেলে ইলেকট্রিক সুইচ অন করতে হয়। কম্পিউটারের জনক, সি দাগে, কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। নেক্সট দেখো, কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। দেখো, আগে প্রশ্ন, সফটওয়্যারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? সফটওয়্যারকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। বুটিং, পরের প্রশ্ন আসি, বুটিং কয় প্রকার? বুটিং সাধারণত 2 প্রকার, শীতল বুটিং এবং উষ্ণ বুটিং। তাহলে বুটিং কয় প্রকার? 2 প্রকার, শীতল বুটিং এবং উষ্ণ বুটিং। দেখো, এইখানে আমি যে এমসিকিউ প্রশ্নগুলি সাজেশান হিসাবে দিয়েছি, এই প্রশ্নগুলি এমসিকিউতে না এসে এসএকিউতেও আসতে পারে। তোমাদের সেই জন্য একটু সতর্কতার সঙ্গে প্রশ্নগুলো পড়তে হবে। যে কোনো ধরনের বা যে কোনো ফরম্যাটে আসুক না, তোমরা উত্তর লিখতে পারবে। একটি ওপেন সোর্স সফটওয়্যার। দেখো, ওপেন সোর্স সফটওয়্যার অর্থাৎ যে সফটওয়্যারগুলি স্বল্প মূল্যে বা বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারে। এইখানে দেখো, লিনাক্স, অ্যান্ড্রয়েড, গুগল ক্রোম, অর্থাৎ এইখানে যে 3টি দেখছো সবকটি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে জি দাগে কি হচ্ছে? ওপেন সফটওয়্যার হচ্ছে সবগুলি। দেখো, এরপরে আসি সত্য মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যায় দেখো, প্রথম যে প্রশ্নটি, উইন্ডোজ 10 সফটওয়্যার এর তৈরি, উইন্ডোজ সফটওয়্যার এক প্রকার ড্রয়িং সফটওয়্যার অর্থাৎ ছবি আঁকা সফটওয়্যার। উইন্ডোজ এটি মিথ্যা। দেখো, মাউস মেস একটি কম্পিউটার গেম, মাউস মেস অর্থাৎ একটি কম্পিউটার গেম, এটি সত্য অর্থাৎ ঠিক। সফটওয়্যারকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটিও ঠিক। তাহলে তোমরা যে সফটওয়্যারটি কম্পিউটার পরিচালনা করে, সেই সফটওয়্যারকে তোমরা চোখে দেখতে পারো না, স্পর্শও করতে পারো না। তোমরা স্পর্শ করতে পারো কোনটিকে? হার্ডওয়্যারকে, অর্থাৎ কম্পিউটারে মনিটর, কিবোর্ড, মাউস, এইগুলিকে হার্ডওয়্যার বলা হয়। উইন্ডোজ 10 দিদাগে, উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি সত্য। সার্চ বক্সকে বাঁ দিকে স্টার্ট মেনু থাকে, বাঁ দিকে স্টার্ট মেনু থাকে, অর্থাৎ এটি সত্য। ডিলিট করা ডেটাগুলি রিসাইকেল বিনে জমা হয়। কোথায় জমা হয়? রিসাইকেল বিনে জমা হয়, এটাও সত্য। নোটপ্যাড একটি টেক্সট এডিটর সফটওয়্যার, এটিও সত্য। সার্চ বক্স ব্যবহার করে
সার্চ বক্স ব্যবহার করে অ্যাপ্লিকেশন ওপেন করা যায় না, এটি মিথ্যা। অর্থাৎ ওপেন সার্চ বক্স অ্যাপ্লিকেশন ওপেন করা যায়। উইন্ডোজ 10 একটি ওপেন সোর্সিং সফটওয়্যার সিস্টেম, অপারেটিং সিস্টেম, এটিও সত্য। ক্যাট ম্যাশ রেস গেমটি মনোসংযোগ বাড়ায়। কি বললাম? ক্যাট ম্যাশ রেস এটি মনোসংযোগ বাড়ায়, এটি সত্য। এরপরে দেখো 3 দাগে আছে প্রশ্নগুলি এক একটির মান হচ্ছে 2 এবং 5টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এখানে তার বেশি প্রশ্ন দেওয়া আছে। এগুলি তোমরা সব কমন না পেলেও কিছু কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। প্রোপ্রাইটারি সফটওয়্যার কাকে বলে? অর্থাৎ যে সফটওয়্যারগুলি টাকার বিনিময়ে কিনতে হয়, হ্যাঁ, অর্থাৎ অর্থের বিনিময়ে যে কেউ ব্যবহার করতে পারে না, সেইগুলি প্রোপ্রাইটারি সফটওয়্যার বলা হয়। ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে? যে সফটওয়্যারগুলি স্বল্প মূল্যে বা বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারে, সেইগুলিকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। কে কবে উইন্ডোজ আবিষ্কার করেন? তাহলে মাইক্রোসফট উইন্ডোজ আবিষ্কার করেছেন এবং সেটি 1985 খ্রিস্টাব্দে। কম্পিউটার কিভাবে চালু করা যায় নিশ্চয়ই তোমরা জানো, এবং না জানলে তোমরা বই থেকে পড়ে নেবে। মাউস কি? নিশ্চয়ই এটাও তোমরা জানো। মাউস কয় প্রকার ও কী কী? এই প্রশ্নগুলি তোমরা পাবে। এগুলো যদি না পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তরগুলো দিয়ে দেব। তারপর দেখো বুটিং কি? বুটিং কি নিশ্চয়ই বোঝো বুটিং কি, এবং টেক্সট এডিটর প্রোগ্রাম এর দুটি উদাহরণ দাও। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কম্পিউটার যে বই রয়েছে সেইখানেও একটু খুঁজলে পেয়ে যাবে। যদি না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর লিখে দেব। তাহলে এই ছিল সাজেশান তোমাদের কম্পিউটারের, এবং তোমরা আশা করি এই কম্পিউটার সাজেশান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেয়ে যাও আমি যখন এটি আপডেট দেব।